ফরিদপুর অসংখ্য শিক্ষক বিগত সরকারের আমলে ম্যাট্রিক ফেল 5 পাস কি বলে ওই 8 পাস ম্যানেজিং কমিটির কারণে সারা বাংলাদেশে অনেক শিক্ষকরা কান্না খেয়েছে, তাদেরকে কান ধরে উঠবস করেছে, তাদের পায়ে বিভিন্ন ব্যত্যাঘাত করেছে। এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে আমরা বিগত দিনের সরকারের বিভিন্ন জুলুম নির্যাতনের প্রতিবাদে আমাদের নেতা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, একাধিকবার আমরা শিক্ষক সচিবের সাথে দেখা করেছি, আমরা মত বিনিময় করেছি। আমরা বলেছি ম্যানেজিং কমিটি বাতিল করতে হবে। অশিক্ষিত মূর্খদের কোনো স্কুল বা কলেজের ম্যানেজিং কমিটি হতে পারে না। অর্থাৎ এখন নতুন পরিপত্র হয়েছে, মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি হতে হলে, এবং কলেজে মাস্টার ডিগ্রি হোল্ডার লাগবে। এটা আপনাদের জন্য নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ। আপনারা দেখেছেন বিগত দিনে এই সরকার দলীয়করণ করেছে শিক্ষাঙ্গন পর্যন্ত। আমরা চাই না কোনো শিক্ষকরা সরাসরি রাজনীতি করুক, কোনো শিক্ষকরা সরাসরি বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আমরা চাই না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কোনো চায় না যে সরকারি আমলারা সরাসরি রাজনীতি করবে। কিন্তু আমাদের কথা হলো পেশাগত দায়িত্বের কারণে বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদ আছে, শিক্ষক সমিতি আছে, সাজিব আছে, শিক্ষক কর্মচারী ঐক্য জোট আছে, ভাগ আছে, একটা আওয়ামী পন্থী, একটা জাতীয়তাবাদী পন্থী। আমরা দেখতে চাই, জানতে চাই বিগত দিনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের নেতা চৌধুরী আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ চষে বেড়েছেন। বিভিন্ন জেলায় জেলায় আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার জন্য। আমাদের চাকরির নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমরা চাই চাকরি জাতীয়করণ। আপনারা চান কিনা বলেন? চাকরি জাতীয়করণ চান কিনা? এই চাকরি জাতীয়করণ আমাদের দরকার একটা কারণ, আমাদের চাকরির নিরাপত্তার জন্য, তাই না? এবং কোথায় কোথায় ম্যানেজিং কমিটির দ্বারা শিক্ষকদের লাঞ্ছিত হওয়া, শিক্ষকদেরকে বঞ্চিত করা, শিক্ষকদেরকে চাকরি থেকে অপসারণ করা, এই রেওয়াজ আমরা চাই না। আমরা চাই, আমি নিজেও এই ভুক্তভোগী হয়েছি, আমার অপরাধ আমি বিএনপি করি, আমার অপরাধ আমি চৌধুরী কামাল ইবনে ইউসুফের কর্মী, এই কারণে আমাকে ওই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথম 3 মাসের ছুটি দেওয়া হলো, পরবর্তী বলে তুমি আওয়ামী লীগে যোগ দিবা নাকি চাকরি রিজাইন দিবা। আমাকে 3-4 বার আমার কাছে জোর করে রিজাইন পত্র দেওয়ার জন্য ওই মুশারফ সাহেব, ওই বাবুল সাহেবের লোকজনরা, ওই গুন্ডা বাহিনীরা বারবার চেষ্টা করেছে, আমাকে অসংখ্যবার অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আমি লোক বুঝে সহ্য করেছি, কারণ কথাগুলো বলতে গেলে আরো লজ্জা, আরো বিপদ বাড়বে। সংগ্রামী বন্ধুগণ, আজকে ওই খন্দকার মুশারফ সাহেব কোথায়? কোথায় সম্রাট মোগল সম্রাট বাবর? আর ফরিদপুরে নেই। বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, কিন্তু ইতিহাস মনে রাখে না। আমাদের এই ফরিদপুর শান্তিপ্রিয় ফরিদপুরে আমাদের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ কারো কোনো রাজনৈতিক হয়রানি করে কাউকে মামলা দেন নাই, কারোর বিরুদ্ধে কখনো হয়রানি করেন নাই, কারো চাকরিচ্যুত করে নাই, পারলে উপকার করেছেন, কারো ক্ষতি করেন নাই। কিন্তু ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কি করেছিলেন আপনারা জানেন? প্রত্যেককে জোর করে আওয়ামী লীগ করেছেন। আমি এখন শিক্ষক বন্ধুদের বলবো, বিগত দিনে যাই করেছেন আমাদের আপত্তি নাই। যারা দলবাজি করেছেন, যারা ফ্যাসিবাদের দোষর হয়েছেন, এখনো চান আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আবার মুশারফ সাহেব ওই শামীম হকরা ফরিদপুরে ফিরে আসবে, এইগুলো বাজে, এই চিন্তা কখনো করবেন না। আমরা কারো নামে মামলা করি নাই, করেছি? আমরা কারো নামে মামলা দিয়েছি? কোনো শিক্ষককে লাঞ্ছিত করেছি? এখনো অনেকে আওয়ামী লীগের দোষররা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রিন্সিপাল রয়েছে, আমরা কিচ্ছু বলি নাই, আমরা কিচ্ছু বলি নাই। যারা দুর্নীতি করেছে, যারা সরকারের নেতৃত্ব করেছে, এখনো সরে আসে, ভালো হয়ে যান, নাহলে কিন্তু আমাদের ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন করতে জানি। আমাদের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব বলতেন, আমরা দুষ্টের দমন এবং শিষ্টের পালন শিখেছি আমার বাবার কাছে, অর্থাৎ চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া সাহেবের কাছে। আমরা চাই ফরিদপুর শান্তিপ্রিয় আছে, শান্তিপ্রিয় থাকবে। আগামীতে আপনারা আমাদের নেত্রী চৌধুরী নায়াব ইউসুফের সাথে আমাদের জাতীয়করণের দাবির জন্য আপনারা আগামী জাতীয় নির্বাচনে তাকে ভোট দিবেন, তার সাথে কাজ করবেন। আমাদের
সরকারের পরিবর্তন না হলে আমাদের বিএনপি সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা না আসলে চাকরি জাতীয়করণ হবে না। কারণ দেখেছেন বিগত 15 বছরে এই আওয়ামী সরকার, এই ফ্যাসিবাদ, এই ভোট টাকার, এই ব্যাংক লুটের সরকার একটি টাকাও শিক্ষকদের বাড়ায় নাই। মাত্র 500 টাকা মনে হয় বাসা ভাড়া বাড়াইছে, আর কি কি দিয়ে মানে সর্বোচ্চ 1000 টাকা। প্রত্যেকটা আমাদের জাতীয়, আমাদের সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকদের আকাশ পাতাল যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব বারবার মামলা খেয়েছেন। 32 জন মানুষকে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন। এই মামলার 1 নম্বর আসামি সেলিম ভূঁইয়া, তার চাকরিচ্যুত হয়েছে, আমার চাকরিচ্যুত হয়েছে, ইমরুল কবির জিয়াদও সাসপেন্ড হয়েছে। আমাদের এই যে সেলিম বন্ধুদের উপরে হামলা হয়েছে, আমরা সকল হামলা ভুলে গিয়েছি। ভবিষ্যতে আমাদের কোনো শিক্ষকদের গায়ে হাত দিলে, আমাদের শিক্ষকদের কেউ যদি সাসপেন্ড করেন, আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোট, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি সকল ঐক্যবদ্ধভাবে আমরা চৌধুরী নায়েব ইন্টারনেটের নেতৃত্বে আমরা সেটা প্রতিরোধ করবো। সর্বোপরি বলতে চাই, এখনও শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ডে সকল জায়গায় দুর্নীতির আখড়া, এবং ওই দুষ্ট লোকেরা, ওই ফ্যাসিবাদ, ওই হাসিনা পূজারী, ওই মুজিব পূজারীরা এখনো তাদের করা। তো আপনারা দেখেন পরিবর্তন, একটা পরিবর্তন তিনবার চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখনো ইউনো সাহেব, ডিসি সাহেব কমিটি করবে, আমরা এটা মানি না। আমরা যেটা একজন ইউনো, একজন ডিসি সর্বোচ্চ 2টা কলেজ বা 2টা স্কুলের থাকতে পারবে, অন্যথায় আমরা মানব না। আপনারা কি একমত? ডিসি এবং ইউনো সর্বোচ্চ 2টা স্কুল বা কলেজের সহজ থাকবে, বাকিটা আমাদের শিক্ষক, আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, আমাদের বিএনপির পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। আপনারা এটা মানলেন তো? হেডমাস্টাররা ইচ্ছে মতো যাত্রা করেন না, কিন্তু স্থানীয় বিএনপির সাথে আলাপ করেন, স্থানীয় শিক্ষক নেতৃত্বের সাথে আলাপ করেন। আপনার কাছে বলবে, ওই হেডমাস্টার সাহেব বলবে, ইউনো সাহেব আমরা ইউনোর চাকরি করি না, আপনারা করতে পারেন। ওই ইউনো আজকে যে আসছে, এটা বাংলাদেশের মানে এই যে 2-3 হাজার ছাত্র এবং জনতা যে রক্ত দিল বুকে একটা বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য, আমরা সেই বৈষম্য এখনো চাই, আমরা বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। আমি ডিসি সাহেবকে বলবো, অনুরোধ করবো, ইউনো সাহেবদেরকে অনুরোধ করবো, আপনারা করবেন যে আপনারা সত্যিকার অর্থে যারা শিক্ষা বান্ধব, যারা স্কুল কলেজে ভালো চায়, যারা ধান্দাবাজ ব্যবসা করতে চায়, তাদেরকে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আসতে দেব না। সর্বোপরি নতুন ডিজি দেওয়া হয়েছে, বাইরে ভাই শুনলাম আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, যদি তাকে দেওয়া হয়, আমরা শিক্ষা উপদেষ্টা, আমরা মাহমুদ সাহেবকে বলেছি, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়কে, সচিব সাহেবকে আমাদের নেতা সেলিম ভূঁইয়া সাহেব বলেছে, আমরা গিয়েছিলাম যে স্যার, এই যদি আওয়ামী ফ্যাসিবাদের দোসরকে ডিজি করা হয়, আমরা কিন্তু শিক্ষা ভবন ঘেরাও করবো, সচিবালয় ঘেরাও করবো। আমরা চাই না, আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে আপনারা যাইছে তাই করবেন, যখন যা খুশি তাই করবেন। আওয়ামী দোসর, হাসিনের দোসরদেরকে, যারা দুর্নীতিবাজ, যারা ভোট ডাকাত, যারা ব্যাংক লুটে, তাদেরকে যদি আপনারা বড় বড় চেয়ারে বসে চান, আমরা সেটাই মেনে নেব না। সর্বোপরি আপনাদের ঢাকা যাওয়া লাগতে পারে, আমি অনুরোধ আমাদের নজরুল আছে, আমাদের লোকমান সমাজকে বলবো, আমাদের যদি ডিজিকে বা চেয়ারম্যানকে কোনো আওয়ামী লীগের দালালদেরকে দেওয়া হয়, আমরা কোনো অবস্থা মানব না। মানবেন আপনারা? আপনারা মানবেন? তাহলে ঢাকা যাওয়া লাগতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামীতে যে কোনো বিষয়ে আপনাদের সমস্যা হলে লোকমান আছে, নজরুল আছে, আমাদের ইয়াকুব ভাই, মাহমুদ ভাই সহ আছে, বলবেন। থেকে গেলে রায় বাবার কাছে বলবেন, ইনশাল্লাহ আমাদের কোনো শিক্ষকদেরকে কোনো হয়রানির শিকার আগামীতে হইতে হবে না। আর যেগুলো আছে, আমরা এখন ডিসি সাহেবের কাছে যাবো, দরকার এসপি সাহেবের কাছে যাবো, আমরা সেই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। সকলের আগামীতে লড়াই সংগ্রাম ছাড়া, রাজপথ ছাড়া কোনো ন্যায়সঙ্গত দাবি আদায় হয় না। সুতরাং আপনারা ঘরে বসে থাকলে হবে না। আজকে অনেক চেয়ার ফাঁকা আছে, কেন তো চেয়ার ফাঁকা? কয়েক হাজার শিক্ষক হওয়ার কথা ছিল, উঠতে পড়বে আজকে এটা। আর ফরিদপুরের মাঠে মানুষের নেতৃত্বে আইছে, যেটা কামাল ভাই বলেছে, কামাল ইউসুফ সাহেবের এমন কোনো স্কুল নাই, এমন কোনো কলেজ নাই চৌধুরী কামাল ইউসুফ সাহেবের হাতের ছোঁয়া নাই, উন্নয়নের ছোঁয়া নাই। বাকুন্ডা কলেজের শিক্ষকরা আসে নাই, বাকুন্ডা কলেজের শিক্ষকরা আসে নাই। ওখান থেকে আমাকে অন্যায়ভাবে জোর দেবে, কারণ অপরাধ হলো চৌধুরী কামাল ইউসুফ আমাকে ওখানে নিয়োগ দিয়েছিল। এটা হলো আমার অপরাধ। আমি কামাল ভাইয়ের লোক, প্রথম 10 বান্ডেল চিন্তায় কামাল ইউসুফ সাহেব এবং
10 টন গম দিয়ে ওই কলেজ শুরু করে। শিক্ষক তখন জাহিদ চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান কমিটি আওয়ামী লীগ দেখে নাই, বিএনপি দেখে নাই কামাল ভাই। জাহিদ চেয়ারম্যানকে অত্যন্ত ভালোবাসতেন। 10 বান্ডেল ঢেউটিন এবং 10 টন টিয়ার দিয়েছিল, কাবিখা দিয়েছিল, ওইটা দিয়ে বাকুন্ডা কলেজে যাত্রা শুরু হয়। বাকিটা ওই কলেজের নামে বেচা কেনা অনেক হয়েছে, রেল রাস্তার কোনো গাছ রাখে নাই, চাঁদাবাজি অনেক হয়েছে, কলেজের কোনো উন্নয়ন হয় নাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে চৌধুরী কামাল ইন্ডিয়াসের আশীর্বাদে গেটটারের মানুষের প্রত্যক্ষ ভোটে আমি চেয়ারম্যান হওয়ার পরে ওই কলেজে হাত তুলেছিলাম। আমি 30 থেকে 40 লক্ষ টাকা ওই কলেজে খরচ করেছি। আজকে বাকুন্ডা কলেজে কোনো শিক্ষকরা দেখছি না। আমি নিজে ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে আমি বলেছি যে তোমরা যাবা, তোমরা আজকে প্রোগ্রামে যাবা, আসে নাই। অর্থাৎ সুবিধার সময় আমাদের সেলিম বইয়ের কাছে চলে যায় ওই যে কি বলে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আমি লোকমানকে বলবো এই সমস্ত সুবিধা লোকদের প্রশ্রয় দিবেন না। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে সকল লড়াই সংগ্রামে এবং জাতীয় নির্বাচন আমরা চাই খুব তাড়াতাড়ি। এই সরকারকে বলবো আমরা সুশীল সমাজ, আমাদের তো মানুষের চেতনা আছে, এখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি নাই। আমরা চাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের শান্তি ও নিরাপত্তা এবং স্থিতিশীলতা উন্নয়ন অব্যাহত রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমবেত বন্ধুগণ,